আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। অনলাইনে প্রেসারি বিফ রেসিপিটা তো আপনারা অনেকেই দেখেছেন, অনেকভাবে রান্না করে খেয়েছেন। আমি আপনাদের জন্য খুব সহজভাবে প্রেসারি বিফ রান্না করা একটা রেসিপি নিয়ে আসছি। আমার এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। বিসমিল্লাহ। প্রেসারি বিফের জন্য 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। সাধারণত রেস্টুরেন্টে নলি ব্যবহার করে, আমার হাতের কাছে নলি ছিল না, সেজন্য আমি নলি নিতে পারি নাই। আমি এরকম সাইজের হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। হাফ চামচ লবণ এখন মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে আমি 1 ঘন্টাটা রেস্টে রেখে দিব। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি রান্না করার জন্য হাঁড়িতে মাংসগুলি নিয়ে নিব। প্রেসারি বিফ আলু ছাড়া তো ভাবাই যায় না। আমি মাঝারি সাইজের 3টা আলু নিয়েছি। আপনারা যদি বড় হয় তাহলে মাঝখান থেকে কেটে নেবেন। আলুগুলি এখন আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আমি মাঝারি সাইজের 2টা টমেটো নিয়েছি। মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি 5টা রসুন নিয়েছি। আপনারা যদি কেউ রসুনটা না পছন্দ করেন তাহলে রসুনটা এখানে ব্যবহার করবেন না। আমি 2 টুকরো আদা দিয়ে দিলাম। 6-7টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা কেউ চাইলে কাঁচামরিচটা এখানে আসলে ব্যবহার করা হয় না, আমি শুধু কাঁচামরিচটা ব্যবহার করছি আপনার ফ্লেভারের জন্য। এখানে শুধু গোলমরিচটাই ব্যবহার করা হয়। আপনারা কেউ চাইলে বোম্বাই মরিচটা দিতে পারেন। আমি এখন গোলমরিচ দিয়ে দিচ্ছি। এখানে মূলত গোলমরিচটা দেওয়া হয়। আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটার মেন ফ্লেভারটাই আসে ঘি থেকে। ঘি না দিলে হয় না, এটা মূলত রান্নাটা করতেই হয় ঘি দিয়ে। তো আমি আরও কিছু উপকরণ মিশিয়েছি। এখন হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। চুলাটি আমি এখন অন করে দিলাম। এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিব। আমি একটু নেড়ে চেড়ে এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি এখন এর সাথে 2.5 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে গরম পানি ব্যবহার করছি। মূলত আপনার বড় বড় রেস্টুরেন্টে পানি ব্যবহার করে না, কারণ ওনারা তো অনেক মাংস একসাথে রান্না করে, এই জন্য মাংসতে যে পানিটা ওঠে ওইটাতেই রান্না হয়ে যায়। এখন আমি এটাকে 2 ঘন্টার জন্য ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা পরে আমি আবার ফিরে আসব। 2 ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমাদের রান্নায় যে এখন নামানোর আগে আবারও 2 টেবিল পরিমাণ ঘি মিশিয়ে নেড়ে দিব। নেড়ে এখন এটা নামিয়ে নিব।
অনেক ভাইয়ারা অনেক আপুরা আছেন প্রেসারি বিফ খেতে ইচ্ছে করে, সময়ের জন্য রান্না করতে পারেন না। প্রেসার কুকারও প্রেসারি বিফ রান্না করা যায়। প্রেসার কুকারে রান্না করলে 4টা সিটি বাজিয়ে নিলেই হয়ে যাবে। আমার প্রেসারি বিফ হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। প্রেসারি বিফটা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখেন মাশাল্লাহ কি সুন্দর হয়েছে ঝোলটা, মানে না খেলে বুঝতে পারবেন ঝোলটা যেটার মেন স্বাদটাই, ঝোলে কি যে স্বাদ। আর দেখেন মাংসটা কি সুন্দর সিদ্ধ হয়েছে, এই যে এভাবে ধরলেই খুলে যাচ্ছে। যে রসুনটাও মাশাল্লাহ সব কিছু অনেক সুন্দর হয়েছে। মানে আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন এই রেসিপিটা, অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। প্রেসারি বিফের মূল স্বাদটাই ঝোলের ভিতরে। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।